Hello, welcome to my YouTube channel Schooling and Preaching by অসিত সাধু। আমি সকলকে প্রথমে অভিনন্দন জানিয়ে আমি আমার শিক্ষা শুরু করছি। হাসতে হাসতে বাংলা শেখা, হাসতে হাসতে ইংরেজি শেখার একটা পর্ব শুরু করছি। আজ আমি আলোচনা করব পরিভাষা। ইংরাজি বা বাংলা যাই বলুন, পরিভাষা থাকে কিছু, মানে কিছু এমন কিছু নির্দিষ্ট ওয়ার্ড আছে ইংরাজিতে যেগুলো একটা নির্দিষ্ট বাংলা আছে। আক্ষরিক অর্থে সবসময় এগুলো মেলে না। সেরকম কয়েকটা পরিভাষা বলবো আমরা বাংলাতেও ব্যবহার করি, ইংরাজিতেও ব্যবহার করি, বিশেষ করে ইংরাজিতে বেশি ব্যবহার করি, এবং সেগুলোর বাংলা কি জানা দরকার। এটা ছাত্রছাত্রীদের কাজে দেবে, এবং বড়রাও যদি আমার কথা শোনেন তাহলে আমি কৃতজ্ঞ থাকব। তারা অনেক কিছু জানেন, তার একবার কালচার হওয়ার জন্য শুনে নিতে পারেন। শুধু শোনার জন্যই যদি শোনেন তো ভালো হয়, এবং দয়া করে আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পরিভাষা বলা হয় জিনিসটাকে, টেকনিক্যাল ওয়ার্ডটা, টেকনিক্যাল টার্ম বলা হয়। যেমন আমরা বলি অ্যাব অরিজিনাল। অ্যাব অরিজিনাল মানে আদি নিবাসী, অর্থাৎ আদিকালের বাসিন্দা যারা, অ্যাব অরিজিনাল। সাঁওতাল, ভিল, কোল, ভিল, মুন্ডা, এইসব জাতিদেরকে অ্যাব অরিজিনাল বলা হয়, মানে হচ্ছে আদি নিবাসী। 2 নম্বর অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে চুম্বক। অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত, মূল জিনিসটা যেটা সেটাকে বিমূর্ত বলা হয়, চুম্বক বলা হয়। 3 নম্বর একাডেমিক সেশন। একাডেমিক সেশন এর বাংলা হচ্ছে শিক্ষাবর্ষ। স্কুল কলেজে চলে শিক্ষাবর্ষ বা পাঠবর্ষ, একাডেমিক সেশন। 4 নম্বর অ্যাক্সেশন নাম্বার। অ্যাক্সেশন নাম্বার মানে পরিগ্রহ সংখ্যা। নাম্বার 5 অ্যাকাউন্টেন্ট। এটা অনেকে জানেন, তাও বলছি, হিসাবরক্ষক। হিসাবরক্ষক বা গণনাকারী বা গাণনিক। নেক্সট অ্যাক্রিডিটেড নাম্বার। অ্যাক্রিডিটেড এজেন্ট, বললাম নাম্বার নয়, অ্যাক্রিডিটেড এজেন্ট, ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি। অ্যাকনলেজমেন্ট স্লিপ, রসিদপত্রী। রসিদপত্রী, অ্যাকনলেজমেন্ট কথার মানে হচ্ছে স্বীকার, অর্থাৎ স্বীকারপত্র। অ্যাকুইটেন্স বুক। অ্যাকুইটেন্সের বুক এর বাংলা মানে বেতন বই, যেটা স্কুল কলেজে মাস্টার মশাইরা ফলো করে থাকে, বেতন বই। অ্যাডেন্ডা। অ্যাডেন্ডা মানে সংযোজনী। অ্যাডেন্ডা সংযোজন, অ্যাড মানে যোগ করা, অ্যাডেন্ডা মানে সংযোজনী। আরেকটা হচ্ছে এজেন্ডা, ওটা আলাদা, ওটা এজেন্ডা, ওটা হচ্ছে আলোচ্য সূচি বা কর্মসূচি। নেক্সট অ্যাডিশনাল সেক্রেটারি, অপর সচিব। সেক্রেটারিকে সচিব বলা হয়। অপর সচিব মানে বাড়তি সচিব। অ্যাড ইন্টারিম। অ্যাড ইন্টারিম মানে অন্তর্বর্তীকালীন। অন্তর্বর্তীকালীন অ্যাড ইন্টারিম। ইন্টারিম গভর্নমেন্ট বলে একটা কথা আছে, দেখবেন এই বাংলাদেশে বর্তমানে যেটা চলছে, মোহাম্মদ ইউনিস এর আন্ডারে যেটা চলছে, এটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন, অর্থাৎ এটা স্থায়ী নয়, এটা কিছুকালের জন্য হয়েছে। আবার আমাদের ভারত যখন স্বাধীন হয়েছিল তারপরে সংবিধান রচনা হতে টাইম লেগেছিল, এবং 1950 খ্রিস্টাব্দে 26শে হচ্ছে আমাদের সংবিধান অনুযায়ী আমাদের দেশ চলতে শুরু করেছিল। তো তার এই মাঝের সময়টাকে বলা হয় ইন্টারিম গভর্নমেন্ট। অ্যাড ইন্টারিম মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন। নেক্সট অ্যাডজর্ন মোশন মানে মুলতবি প্রস্তাব। অ্যাডজর্ন মোশন, মুলতবি প্রস্তাব। নেক্সট অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ মানে ভোটাধিকার, প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। সাফ্রেজও বলা হয়, অ্যাডাল্ট সাফ্রেজ, প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। নেক্সট অ্যাডভান্স কপি। অ্যাডভান্স কপি আগাম প্রতিলিপি। নেক্সট অ্যাডভান্স ইনক্রিমেন্ট।
আগাম বেতন বৃদ্ধি। অ্যাডভান্স ইনক্রিমেন্ট, আগাম বেতন বৃদ্ধি। অ্যাডভাইসারি বোর্ড, উপদেষ্টা পর্ষদ। নেক্সট, অ্যাস্থেটিক্স মানে নন্দন তত্ত্ব, চিত্রকলা, নাচ, গান, এগুলোকে অ্যাস্থেটিক্স বা নন্দন তত্ত্ব বলা হয়। নন্দন কথার অর্থ আনন্দ, নান্দলিক বলা যাবে। অ্যাফিলিয়েশন মানে অধিভুক্তি অর্থাৎ যোগ, সেই সাথে অ্যাফিলিয়েটেড মানে অধিভুক্ত, ওটা অধিভুক্তি, এটা অধিভুক্ত। নেক্সট, অ্যাগ্রোনমি মানে হচ্ছে কৃষিবিদ্যা, কৃষিবিদ্যা। নেক্সট, অ্যাম্বুলেন্স আছে প্যাসেঞ্জারকে নিতে, অ্যাম্বুলেন্সের বাংলা হচ্ছে সেবাযান, অর্থাৎ মানুষের সেবা করার জন্য যে হসপিটাল থেকে পাঠানো হয় অ্যাম্বুলেন্স, তার জন্য বলা হচ্ছে সেবাযান। অ্যাঙ্কর মানে সঞ্চালক, অনুষ্ঠানের ক্ষেত্রে অ্যাঙ্কর মানে সঞ্চালন করছে যে সঞ্চালক। অ্যানিমেশন মানে প্রাণায়ন, আর হচ্ছে অ্যানিমেশন ইন্ডাস্ট্রি, প্রাণায়ন শিল্প। নেক্সট, অ্যানুয়াল রিটার্ন, বার্ষিক বা বাৎসরিক বিবরণী। নেক্সট, অ্যানুয়াল ইনক্রিমেন্ট, বার্ষিক বা বাৎসরিক বেতন বৃদ্ধি। অ্যাপিলেন্ট মানে আপিলকারী বা আবেদনকারী। অ্যাপ্লায়েড মানে ফলিত বা ব্যবহারিক। অ্যাপ্লায়েড সায়েন্স, ফলিত বিজ্ঞান। অ্যাকুয়াকালচার মানে জলকর্ষণ। অ্যাকোয়ারিয়াম, জল জীবাধার, সে জলের মধ্যে দেখবেন মাছ ঘুরছে, সেখানে জল থাকে, এটাকে বলে অ্যাকোয়ারিয়াম। নেক্সট, আর্কাইভ মানে হচ্ছে লেখাগার, মানে প্রাচীন দলিল পত্র যেখানে থাকে তাকে বলা হয় লেখাগার। বহু মানে আগেকার দিনের অনেক প্রমাণপত্র পাওয়া যায় লেখাগার, যারা গবেষণা করে তাদের আগেকার দিনের বহু কিছু প্রমাণ বার করার জন্য দলিলপত্র দরকার হয়, বিভিন্ন ধরনের কাগজপত্র থাকে বলে। আর কাইব বাংলায় লেখাগার বা মহাফেজখানা, আরবি ভাষায় একটা কথা আছে, সেটা হচ্ছে মহাফেজখানা, ওইটাকে আমরা বাংলায় বলতে পারি লেখাগার। অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি, সম্পদ ও দায়। অ্যাসোসিয়েট, সহযোগী। অ্যাসিস্ট্যান্ট, সহকারী, একই মানে। অ্যাজ দ্য কেস মে বি, ক্ষেত্র বা অবস্থা অনুযায়ী। যখন পঞ্চায়েত থেকে কোনো সার্টিফিকেট দেয় তখন তা উপর লিখে দেয় অ্যাজ দ্য কেস মে বি, অর্থাৎ ক্ষেত্র অনুযায়ী বা অবস্থা অনুযায়ী, মানে যেমন অবস্থা হবে, যে পরিপ্রেক্ষিতে বিষয়টা লেখা হয়েছে তাকে বলা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতকে কেন্দ্র করে এই সার্টিফিকেটটা দেওয়া হয়েছে। অ্যাটেস্টেড, প্রত্যয়িত, আমরা অ্যাটেস্টেড করাই। প্রত্যয় মানে বিশ্বাস, অর্থাৎ বিশ্বাস জন্মাবে। অ্যাটর্নি, পাওয়ার অফ অ্যাটর্নি। আম মোক্তার নামা, এটা আদালত বা আইন সংক্রান্ত টার্ম একটা। অডিও ভিজুয়াল এড, এর মানে শ্রুতিদর্শ সহায়ক। অডিশন টেস্ট, এর বাংলা মানে স্বর পরীক্ষা। অটোনোমাস বডি, স্বয়ংশাসিত সংস্থা বা স্বশাসিত সংস্থা। অ্যাওয়ার্ড অফ গ্যালান্ট্রি, শৌর্য পুরস্কার। শৌর্য মানে বীরত্বের পুরস্কার, এটা সেনাবাহিনীতে এটা প্রয়োগ করা হয়, সেনাবাহিনীর ক্ষেত্রে এই পুরস্কারটা দেওয়া হয়। ব্যাকটেরিয়া, এটা জীবাণু। ব্যালেন্স শিট, উদ্বর্তপত্র। চার্টার্ড ব্যাংক, সনদপ্রাপ্ত ব্যাংক। বেসিক এডুকেশন, বুনিয়াদী শিক্ষা। বেসিক ব্যাপার, ভিত্তিপত্র। বেসিক ব্যাপার। বেসিক পে, মূল বেতন, বেসিক পে। বায়োটেকনোলজি, জৈব প্রযুক্তি। বায়োকেমিস্ট্রি, জৈব রসায়ন। বায়োডাটা, জীবনপঞ্জি। বার্থ সার্টিফিকেট, জাতকপত্র। বার্থ সার্টিফিকেট। ব্ল্যাকমেল মানে কালো হুমকি, ব্ল্যাকমেল দেয় বলে আমাকে ব্ল্যাকমেল কথা ভয় দেখাচ্ছে। ব্ল্যাক মানি, কালো টাকা। ব্লাড ব্যাংক, রক্ত ভাণ্ডার।
কর্পোরেট বডি, সংবদ্ধ প্রতিষ্ঠান। বোর্ড, বোর্ডের বাংলা কি? বোর্ডের বাংলা পর্ষদ। বোর্ড অফ স্টাডিজ, পাঠ্য পর্ষদ। বুক ভ্যালু, নথিভুক্ত দাম বা আপাত মূল্য। ব্র্যাকিশ ওয়াটার, ব্র্যাকিশ ওয়াটার মানে নোনা জল, সল্টেড ওয়াটারকে বলা হয় ব্র্যাকিশ ওয়াটার। কসন মানি, আমানত। কসন মানি মানে আমানত। আজ এ পর্যন্ত বললাম। দয়া করে আমাকে লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে। নমস্কার।